নমস্কার বন্ধুরা, আজকের আবারও একটা নতুন রেসিপি। তো এই রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি। মনে হলো যে সুজি দিয়ে কিছু একটা টেস্টি কিছু বানানো যাক। আর এই রকম একটা রেসিপি যদি বাচ্চাদের লাঞ্চ বক্সে যদি দেওয়া যায় তাহলে তো টিফিন বক্স তো খালি হবেই। তো আজকের আমি শেয়ার করব সুজির পাওভাজি রেসিপি। তো আমরা তো মোটামুটি আমরা জানি যে মুম্বাইয়ের একটা স্ট্রিট ফুড হচ্ছে, খুব ফেমাস একটা স্ট্রিট ফুড হচ্ছে পাওভাজি। তো আজকের আমি সেই পাওভাজিটা একদম অন্যরকমভাবে বানিয়েছি, সুজি দিয়ে বানিয়েছি, হেলদিভাবে বানিয়েছি, যেটা খেতে যতটা টেস্টি আর এটা কিন্তু বানানোও কিন্তু খুব ইজি। তো সবার প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে আমি সামান্য একটু গোটা জিরা ফোড়ন দিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাটা আমি একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। হালকা একটু লালচে কালার আসবে এরকমভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো পেঁয়াজটা মোটামুটি হালকা লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে ফুলকপি দিয়ে দিচ্ছি। আমি ফুলকপিটা গ্রেট করে নিয়েছি। যদি ফুলকপি না পছন্দ করো তাহলে এটা শুধু আলু দিয়ে বানাতে পারো। আলুর সাথে যদি অন্য কোনো সবজি অ্যাড করতে পারো তাও অসুবিধা নেই। কুমড়ো হোক, বিনস হোক, যা ইচ্ছা তোমরা সবজি অ্যাড করতে পারো। তো আমি এখানে ফুলকপি দিয়ে করছি কারণ আমার ছেলে ফুলকপিটা খেতে খুব ভালোবাসে, ওর প্রিয় সবজি হচ্ছে ফুলকপি, সেই জন্য আমি একটু ফুলকপি দিয়ে করছি। আর এখন তো এমনি ফুলকপির সিজন নয়, যদি তোমরা চাও তাহলে স্কিপ করো। তো ফুলকপিটা আমি গ্রেট করে নিয়ে আধখানা ফুলকপি নিয়েছি, ছোট ফুলকপির গ্রেট করে নিয়েছিলাম ভালো করে ধুয়ে তার আগে। আর এইবার এই ফুলকপিটাকে ভালোভাবে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। ফুলকপির যে গন্ধটা রয়েছে, তীব্র গন্ধটা, সেটা যেন কেটে যায়। তো সেইভাবেই কিন্তু ফুলকপিটাকে নাড়াচাড়া করে নিয়েছে বেশ কিছুক্ষণ। আর ফুলকপির মধ্যে দেখো কালার চেঞ্জ হয়ে এসেছে, ফুলকপিটা প্রপারলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে বেশ বড় সাইজের একটা আলু নিয়েছি, আলুটাকে একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সেই আলুটা আমি দিয়ে দিলাম, সিদ্ধ আলু। আলুটাকে এবার আমি এই ফুলকপি বা পেঁয়াজ বা কাঁচা লঙ্কা এই সব কিছুর সাথে ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নেব। তো মোটামুটি 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে আলুর সাথে ফুলকপিটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যায়। এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়া, সামান্য একটু জিরের গুঁড়া, সামান্য একটু হলুদ আর সামান্য একটু ধনিয়া আর অল্প একটু দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তাহলে আমি দেখো লঙ্কা, হলুদ, জিরা, ধনিয়া আর গোলমরিচের গুঁড়ো, বাড়িতে তো নর্মাল এই মশলাগুলো থাকে, তো এই মশলাগুলো আমি অল্প অল্প একটু একটু করে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে এই মশলার সাথে এই সবজিটা, সেদ্ধ করা সবজিটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আচ্ছা, লবণের ওপরে আমি সামান্য একটু চিনিও অ্যাড করে দিচ্ছি, প্রায় 1.25 টেবিল চামচের মতো চিনিও অ্যাড করে দিলাম। একটু মিষ্টি মিষ্টি রাখবে ব্যাপারটা, যেহেতু বাচ্চাদের জন্য বানানো। তো এবার আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মোটামুটি স্টাফিংটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম দলা মতো হয়ে যাবে, মানে একটা পুর টাইপের হবে, এরকমভাবেই কিন্তু রেডি করে নিতে হবে। তো চলো বেশ কিছুক্ষণ এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি। এবার সব শেষে আমি এখানে একটা ম্যাগি মশলা একটু দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো আসে, তো সেই জন্য একটু ম্যাগি মশলা এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার ম্যাগি মশলাটা আলুর পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো চলো এটা আমি নামিয়ে নিচ্ছি। ততক্ষণে এবার আমি সুজির ডোটা বানাবো। তো প্যানটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1 বাটি পরিমাণ সুজি নিলাম। এখানে মিহি দানা সুজি রয়েছে, একদম কুচো দানা সুজি। সুজিটাকে জাস্ট একটু নাড়াচাড়া করব, খুব বেশি না, হালকা একটু নাড়াচাড়া করব আমি। তো সুজিটা মোটামুটি একটু মানে সুজির মধ্যে একটু গরম ভাব আসবে, এমনটা নয় যে সুজির মধ্যে কালার আসবে। সামান্য জাস্ট হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে আমি এই সুজির ডোয়ের মধ্যে একটু লবণ অ্যাড করে দেবো টেস্টের জন্য। তো সামান্য 1 চুটকি লবণ আমি এখানে অ্যাড করে দেবো। আর লবণটাকেও সুজির মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি
অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো লবণটা আমি অ্যাড করে দিলাম, লবণটাকেও মিশিয়ে নিয়ে আছে। এবার আমি 1 বাটি সুজির জন্য আমি এখানে 1 বাটি আর অল্প কিছুটা জল আমি দেব। তো মেজারমেন্ট করে একটা জায়গায় আমি নিয়ে নিয়েছি। তো দেখো অল্প অল্প করে জল আমি এখানে মিশিয়ে দিচ্ছি। আর জলটা দেওয়ার পর সুজির ডোটা আমি তৈরি করে নেব। আর সুজির ডোটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, হ্যাঁ, তোমরা দেখলে বুঝতে পারবে যে একটু শক্ত শক্ত টাইপের ডোটা হবে, তবেই কিন্তু পাও ভাজিগুলো গড়া যাবে আর কি। তো চলো আমি সুজির ডোটা রেডি করে নিয়ে আমি ফিরে আসছি। তো সুজির ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার একটা থালার মধ্যে আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি। একটু গরম থাকতে থাকতে কিন্তু পাওভাজিগুলো গড়ে নিতে হবে। তো আমি হাতে সামান্য একটু তেল নিয়ে দেখো সুজির মধ্যে একটু দিয়ে দিলাম, যাতে না হাতে চিপকে যায় আর কি সুজিটা। তো অল্প সামান্য একটু তেল আমি সুজির উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু এরকম হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এখন হালকা গরম রয়েছে সুজিটা। তো এইবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে, আর ঠিক যেভাবে আমি গড়ছি তোমরাও এইভাবে পাওভাজিগুলো গড়ে নেবে। শুধু বাচ্চারা নয় কিন্তু বড়রাও কিন্তু এই রেসিপিটা খেতে খুব পছন্দ করবে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে এটা বানাতে পারো, বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বানাতে পারো, সকালবেলা যদি সকালবেলা না সন্ধ্যাবেলা যদি মানে বিকেল টাইমটা যদি হালকা কিছু খেতে ইচ্ছা করে তাহলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। ওপর থেকে একদম ক্রিস্পি হবে আর ভেতর থেকে একদম নরম হবে। তো প্রথমে দেখো অল্প অল্প ছোট ছোট করে হাত দিয়ে একটু করে লেচি করে নিয়েছি, আর তারপরে হাত দিয়ে প্রেস করে করে এরকম একটু প্রথমে পাতলা করে নিতে হবে সুজিটাকে। তো দেখো যতটা সম্ভব মোটামুটি পাতলা করতে পারবে আর কি তত ভালো হবে। তো সুজিটাকে একটু পাতলা করে নিয়েছি, একটা সাইডে রেখে দিলাম। আবারও এই সেমভাবে কিন্তু আবারও ছোট করে একটা ডো কেটে নিয়ে আবারও এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে এরকম একটা পাতলা একটা রুটির মতো তৈরি করে নেবো, ছোটো রুটির মতো। তো আবারও একটা তৈরি করে নিচ্ছি। এই ইউনিক রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা, খেতে কিন্তু খুবই চমৎকার হয় কিন্তু। তো দেখাও এখানে আরও একটা তৈরি করে নিয়েছি। এবার যে ডোটা আমি তৈরি করেছি সেটা তো ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি অল্প করে দেখো একটা তৈরি করে রেখে দিয়েছি, হাতে অল্প করে এই ডোটা আমি নিয়ে নিয়েছি, মানে যে আলু আর ফুলকপি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিলাম। নিয়ে প্রথমে ওপরে রেখে একটু জাস্ট ছড়িয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আর একটা যে পাতলা যে রুটি আমি তৈরি করে রেখেছিলাম সুজির, সেটাকে ওপর থেকে মানে এটার উপরে বসিয়ে দেব। আর বসিয়ে দেওয়ার পর হালকা হাতে চারদিকে একটু প্রেস করে দেব। তো যতটা পারবে একটু চ্যাপটা চ্যাপটা বানাবে। প্রথমটা একটু মানে উঁচু টাইপের হয়েছে পাওভাজিটা, তো এরকম না, একটু চ্যাপটা চ্যাপটা বানানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু ভাজতে সুবিধা হবে। তো চারদিকে হাত দিয়ে একটু প্রেস করে দিয়েছি। আর তারপরে একটা বাটি, ছোট একটা বাটি মেজারমেন্ট করে চারদিক দিয়ে একটু কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। বাড়িতে তোমরা খাওয়ার জন্য বানালে এত কিছু করার দরকার নেই, জাস্ট সুজির ওপরে আরেকটা সুজির লেয়ার দিয়ে একটু জাস্ট গোল করে দিলেই হবে হাত দিয়ে। এমনিতেই তো সুজির মিশ্রণটা তো নরম। তো দেখো এটা তৈরি হয়ে গিয়েছে, আর কত সহজে কিন্তু এগুলো বানানো হয়ে যাচ্ছে। তো এই একইভাবে আমি সমস্ত পাওভাজিগুলো দেখো এখানে রেডি করে নিয়েছি, একইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজবো। তো আমি কিভাবে ভেজেছি দেখো, আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, মানে বিস্কুটের গুঁড়ো আছে এখানে। আর এখানে আমি ময়দা 3 টেবিল চামচ মতো ময়দা জল আর লবণ দিয়ে হালকা একটু ব্যাটার বানিয়ে নিয়েছি। হালকা একটু লবণ দিয়েছি ময়দার মধ্যে, দিয়ে জল দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি, পাতলা একটা ব্যাটার। তো এই ব্যাটারের মধ্যে প্রথমে সুজির যে পাওভাজিটা আমি তৈরি করেছি সেটাকে একটুখানি ডুবিয়ে নেব, আর তারপরে ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে ব্রেড ক্রাম্বসের গুঁড়োটা লাগিয়ে নেব। আর এই একইভাবে আমি বাদবাকি সবগুলো তৈরি করে নেব।
মোটামুটি আমি 3-4টে মতো তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর এক এক করে আমি এই সুজির এই যে স্ন্যাক্সগুলো এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি 3টে করে ভাজছি। তো এক পিঠ মোটামুটি হতে দিতে হবে, লালচে হয়ে গেলে আরও এক পিঠ হতে দেবো, আর উল্টে পাল্টে সুন্দর করে একদম লালচে কালার করে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি মোটামুটি 2 থেকে 3 বার ধরে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি, 2-3 বার মতো। তারপরে এগুলো হয়ে গিয়েছে, এগুলোকে তেল থেকে তুলে নেব। আর একই পর্যায়ে বাদবাকি যেগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব। তো এটা হয়ে গিয়েছে, আর দ্বিতীয় পর্যায়ে বাদবাকিগুলো সব ভেজে নিচ্ছি। তো আশা করছি আমার এই আজকের এই সুজির এই স্ন্যাক্সটা তোমাদের সবার খুব পছন্দ হবে। পছন্দ হলে একবার প্লিজ বাড়িতে বানিও। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে আমার এই আজকের রেসিপি, মানে যারা যারা দেখছো আমার এই আজকের রেসিপি, যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাদেরকে রিকোয়েস্ট রইলো দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট টাইম আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে। সবাইকে টাটা, সবাই ভীষণ ভালো থাকবে আর দেখতে থাকবে লিপিকার রান্নাঘর। তো চলো আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে।